বন্ধুগণ, প্রধান অতিথি হিসেবে আমার বক্তব্য শুরুতেই হয়ে গেছে। এখন বাকি কিছু কথা বলছি। আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো, আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো, তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল, আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে, কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে, আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র, ফ্রন্ট। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে, সে আলেম ওলামা পীর মাশায়েখ এখনো বেঁচে আছে। প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে। জিহাদের কথা বললে জঙ্গি বলে। আপনারা বলুন তো, জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের? আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক, অর্থাৎ ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। মোল্লা আলী কারি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন্নাল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লাম ইউনসাখ। জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা মানসুখ হয় নাই, এটা ইজমাই উম্মত। এবং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত, মান আনকারা মাশরুইয়াতাল কিতালি ওয়াল জিহাদ ফাহুয়া কাফির। জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে, জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে, নিঃসন্দেহে সে কাফের। আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত, ফেসিবাদের দালালি করত, আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে। আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, আরো 2টো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে, চট্টগ্রাম পোর্ট ইস্যুতে, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই। বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন, দেশ থাকলে না ক্ষমতায় যাবেন, দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে। বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো, হানাফি মাযহাবের এটা মতন এবং ফতোয়া মুফতাবিহি কওল, ইন হাজামাল আদু আলা বালাদিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোনো
মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে, সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। দাসী বান্দীদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে, যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে, আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝনঝনায় উঠবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان آمين يا حنان يا منان ويا منزل القرآن الله নাকে বুভুক্ষ তৃষ্ণার্ত তোমার হাজার হাজার ইমানদার বান্দা ইসলামের সুমহান স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় মাঠে নেমে এসেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের মুজাহিদ কর্মী হিসেবে কবুল করে নাও। আজকের মঞ্চে নেতৃত্বের ভূমিকায় যত উলামায়ে কেরাম এসেছেন, তাদের সকলকে সিপাহ সালারের ভূমিকায় তুমি অবতীর্ণ হবার তৌফিক দান করো। আল্লাহ এদেশের মুমিন মুসলমানদের স্বপ্ন হচ্ছে একটি শরিয়া রাষ্ট্র। আল্লাহ শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যত যোগ্যতা ও দক্ষতা আছে তুমি আমাদেরকে দান করো। আমিন। বাংলাদেশের স্বাধীনতাকে হিন্দুত্ববাদী আধিপত্য আর মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করো। আমিন। আল্লাহ আমাদের নেক কাজগুলোকে কবুল করো। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। আসলে আমেরিকার যে বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইস্যু নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করেছে এবং সে প্রেক্ষাপটে এটির বাংলাদেশের থাকা নিয়ে এবং এটি কি ধরনের বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের পরিবেশগত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে বা এটি কতটা দক্ষতার সঙ্গে বাংলাদেশের এই পরিবেশে কাজ করতে পারবে, এটিও কিন্তু বিষয়। এবং এই প্রতিষ্ঠানগুলো আসলে কি ধরনের পদক্ষেপ নেয় বা কি ধরনের কাজ করে, এই জিনিসগুলো কিন্তু এখনো অজানা, বা যারা যে বিষয়টি জানে সেটি কিন্তু জনগণ এই বিষয়ে কিন্তু অতটা জানে না। তো সেই দিকগুলো কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত এবং জনগণের বিষয়টি জানানো উচিত। আসলে ওনাদের কাজ কি বা কি ধরনের পদক্ষেপ ওনারা নেন বা কি ধরনের কাজ করেন এবং আসলে এটি বাংলাদেশ কতটা লাভবান হবে এবং বাংলাদেশের রাজনীতির পাশাপাশি বাংলাদেশের যে প্রেক্ষাপটে এই ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিষ্ঠান থাকা উচিত কিনা, বা যে দেশে এই প্রতিষ্ঠানগুলো আছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি, বা তারাই ওই দেশে কি ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং কি ধরনের কাজ করে, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষিতে কিন্তু আমরা বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরলে মূলত বিষয়গুলো আর পরিষ্কার হবে। তো আমরা চাইবো যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন বা বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন তারা অবশ্যই উচিত হবে এগুলো বিষয় নিয়ে কথা বলা।